অনেকদিন পরে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইকিটেকের পক্ষ থেকে। আমি ইকবল। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর বলবো। তার ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে খবরটা সেটা হচ্ছে নাথিং ফোনের খবর, এবং এই নাথিং ফোন তারা যে কি ফোন নিয়ে আসছে সেই সব নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এবং ডিপসিক আর সাম আল্টমেন্টের যে চ্যাট জিপিটি রয়েছে তার কি কম্পিটিশন হচ্ছে সে বিষয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তবে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে যাবেন, আর ভালো না লাগলে কি করবেন আপনারা জানেন। তবে চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলা যাক নাথিং ফোন 3 এই ফোনটির বিষয়ে। 4 মার্চ ফ্লিপকার্টে নাথিং তাদের এই ফোনটি লঞ্চ করবে বলে জানা গেছে, এবং এখানে অবশ্যই 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স থাকবে, যেটা 2x অব্দি অপটিক্যাল জুম করা যেতে পারে। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5000 mAh এর ব্যাটারি থাকবে। পিছনে যে সব গ্লিপিং লাইট থাকে সেগুলো সবকিছুই থাকবে। আমরা অনেক ভালোভাবে জানি নাথিং অন্যান্য দিকে ফোকাস না করে তারা বিভিন্ন ডিজাইন বা বিশেষ কোনো জায়গায় তারা ফোকাস করে, কারণ অন্যান্য কোম্পানির সাথে তারা কম্পিটিশনে যায় না বললে চলে। তারা একদম নিজেদের মতো করে চলার চেষ্টা করে। দ্বিতীয় নিউজটা রয়েছে ভিভো V50 ফোনটি নিয়ে, এবং এটা রোল আউট করে দিয়েছে, ডিজাইনের লিক টিক সবকিছু জানিয়ে দিয়েছে ভিভো। কোয়াড কার্ভ ডিসপ্লে থাকবে, অবশ্যই 7 Gen 3 এর প্রসেসর থাকবে, 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকবে এবং 6000 mAh এর ব্যাটারি থাকবে, 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর থাকবে এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে 13 মেগাপিক্সেলের, যেটা বেশ ভালোই হতে যাচ্ছে। তবে চলেন পরবর্তী খবরে যাওয়া যাক। গ্যালাক্সি তাদের জি ফ্লিপ 7 এই ফোনটি লঞ্চ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, এবং এই অবশ্যই প্রসেসর থাকবে, 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর থাকবে এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। ফ্রন্টে থাকবে 10 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং এর ডিসপ্লেটি হবে, এর মেইন ডিসপ্লেটি হবে 6.85 ইঞ্চি ডিসপ্লে, এবং কভার ডিসপ্লেটা অবশ্যই 4 ইঞ্চি হবে। জি ফ্লিপ 7 FE যে ফোনটা আছে সেটা বলা হচ্ছে এক্সিনোস 2400E প্রসেসর দিয়ে আসবে। তবে দেখা যাবে আসলে এই স্যামসাং কি কাজ করে এই জায়গায়, সেসব নিয়ে আলোচনা হবে। আর আমাদের চ্যানেলে তো ভিডিও আসবেই, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই পাশের যে ঘন্টা চিহ্নটা আছে ওটা দয়া করে একটু বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন। তবে এই প্রমোশন বাদ দিয়ে আবার ভিডিওতে ফিরে যাওয়া যাক। পিক্সেল 9 ফোনটি লঞ্চ করতে যাচ্ছে কোম্পানি, এবং যেটা মার্চের 26 তারিখে লঞ্চ হবে। 6.28 ইঞ্চি একটি 120 হার্জের ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, এবং এখানে প্রসেসর হিসেবে থাকবে টেনসর G4 চিপ। আমরা অবশ্যই জানি গুগল তাদের নাম ভাঙিয়ে স্যামসাং এর কাছ থেকে সেই চিপটা বানিয়ে নিয়ে এসে, অবশ্য এই গরম হওয়ার জিনিসটা তো তারা কন্ট্রোল করতে পারে না, অর্থাৎ স্যামসাং কন্ট্রোল করতে পারে না, তাই মাঝে মাঝে ধরা খেয়ে যায় যে হ্যাঁ স্যামসাং এর কাছ থেকে বানিয়ে নিয়েছে, তো সমস্যা তো হবেই। ক্যামেরা হিসেবে থাকবে এখানে 48 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। ব্যাটারি ওই 5000 mAh থাকবে, অথবা তার থেকেও কম হতে পারে, সেটা নিয়ে বলা যাচ্ছে না। তো যাই হোক, এবার আসা যাক অ্যাপেলের আর স্পেস এক্স এর যে কোলাবোরেশনটা হচ্ছে সে বিষয়ে। তারা দুইজন নাকি কোলাবোরেশন করতে যাচ্ছে, অর্থাৎ আপনি নির্জন কোনো এক জায়গায় গেলেন, যেহেতু আইফোনে তো নেট পাবে না বা অন্য যে কোনো ফোনে নেট পাবে না, তো ওই স্পেস এক্সের যে স্যাটেলাইট থাকবে সেখান থেকে আপনি নেটওয়ার্ক কানেকশন নিয়ে অন্যান্য জায়গায় যোগাযোগ করতে পারবেন। সে বিষয়ে বলছে, জানা যাচ্ছে যে তারা কোলাবোরেশন করবে স্পেস এক্স, এলন মাস্কের স্পেস এক্স কোম্পানির সাথে। তবে দেখা যাবে আসলেই তারা এই কোলাবোরেশনটা করে কিনা। এবার আসা যাক ডিপসিক ভার্সেস চ্যাট জিপিটি নিয়ে। আমরা যেমন অ্যান্ড্রয়েডকে ব্যবহার করি, অর্থাৎ অ্যান্ড্রয়েড তো একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যে কোনো কোম্পানি অ্যান্ড্রয়েডকে বানিয়ে নিয়ে এসে তাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে সেটাকে আবার তাদের ফোনে লাগাতে পারে। যেমন স্যামসাং নিয়ে এসে তাদের নাম দিয়েছে One UI, নিজেদের মতো কাস্টমাইজ করে, এবং শাওমি বা ওপোর মতো ফোনগুলো ওপো দিয়েছে কালার অপারেটিং সিস্টেম, এবং OnePlus দিয়েছে অক্সিজেন অপারেটিং সিস্টেম। ঠিক এমনভাবেই ডিপসিককেও আপনি যদি কয়েকটা গ্রাফিক্স কার্ড নিয়ে আয়ত্তে আনতে চান তাহলে অবশ্যই আপনি সেটা নিয়ে নিতে পারবেন, অর্থাৎ ওই পুরো ডিপসিকের বিষয়টা আপনার কাছে চলে আসবে। কিন্তু চ্যাট জিপিটির বিষয়টা মোটেও সেরকম না, তাই চ্যাট জিপিটি একদম পুরোটাই আলাদা, এবং আপনার নিজের তথ্য হ্যাক হওয়ার কোনো ভয় থাকছে না। ডিপসিকের নিজের ডেটা পুরোই কভার করে নিতে পারবে বলে জানা যাচ্ছে। তাই ডিপসিক
কখনোই চ্যাট জিপিটির সাথে পারবে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? যদি মনে হয় যে পারবে তাহলে অবশ্যই আমাদের সাথে কমেন্টে জানাবেন। আর আমার তো মনে হয় না যে পারবে, কারণ চাইনিজ অ্যাপ্লিকেশন সমস্যা থাকবেই ভাই। আরেকটা জিনিসের নিউজ নিয়ে আপনাদের সাথে বলবো, সেটা হলো রিয়েলমি 14 প্রো প্লাস। এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে কিছুদিন আগেই, কিন্তু বাংলাদেশে আসার মতো কোনো পরিস্থিতি ভাই দেখতেছি না। তো দেখা যাক এই রিয়েলমি 14 প্রো প্লাস ফোনটি আমাদের দেশে আসতে আর কতদিন দেরি হয়। যদিও চাইনিজ ব্র্যান্ডগুলো আগের থেকে অনেক ডেভেলপমেন্ট করে ফেলেছে, আমাদের দেশে কিন্তু অনেক আগে এখন ফোনগুলো পৌঁছে যায়। যেমন কয়েকদিন আগে বের হলো স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, যেটা অন্যান্য দেশে বিক্রি তো দূরের কথা, এখনো পৌঁছায়নি পর্যন্ত। সেখানে বাংলাদেশে কিন্তু তার 2 দিনের ভিতরেই বাংলাদেশে চলে এসেছে। আর রিয়েলমি 14 প্রো প্লাস এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 2K একটি ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর থাকবে। 128GB বেস ভেরিয়েন্ট থেকে শুরু হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর প্রসেসর থাকবে। 6000 mAh এর ব্যাটারি দিয়েছে কোম্পানি এই জায়গায়, এবং 80 ওয়াটের চার্জিং এর সাপোর্ট করবে এই ব্যাটারিটা। তবে দেখা যাবে আসলেই রিয়েলমির এই ফোনটি কেমন হয়। যদিও ইন্ডিয়ান ভাইয়েরা অনেক রিভিউ করেছে, আনবক্সিং করেছে, সেগুলো তো বেশ ভালোই দেখা গেছে। তবে আমাদের দেশে আসলে অবশ্যই আমরা টেস্টিং করে দেখবো যে কেমন হয়। তো আর কি, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখাবে নতুন কোনো এক অজানা তথ্য নিয়ে। আজকের মতো বিদায়।